কি খবর ভাই, আপনার বাড়ি কি গাইবান্ধা নাকি? হ্যাঁ গাইবান্ধা তো, তা কি সমস্যা কি? কি আপনাদের গাইবান্ধার গাইগুলোর কি খবর? গাইবান্ধার গাই গেলে কি খবর আল্লাহ, এইটা এই কথা শুনতে শুনতে আমার জীবন শেষ। ঢাকাতে পড়াশোনা করে আসলাম 8 বছর 10 বছর, এই গাইবান্ধার গায়ের খবর দিতে দিতে জীবন শেষ। এবার বাদ দিয়ে গায়ের ব্যবসা শুরু করছি, ঠিক আছে? তাই না? কি ব্যবসা শুরু করলেন গায়ে? ও গায়ের ব্যবসা, গাইবান্ধা গায়ে দুধের ব্যবসা, দুধ। হ্যাঁ, তা আমার দুধ খুব ভালো, আমি পানি টানি মিশাই না, ঠিক আছে? আমি তো একদিন জানতাম গাইবান্ধার মানুষরা গাই, এই জন্য ওর নাম হচ্ছে গাইবান্ধা। না না, সে নাম যে কারণে হোক, নাম তো সে নামের বিষয়টা একটু ভিন্ন। হ্যাঁ, তা আমি যে ব্যবসা করি, ঠিক আছে? এটা কি আপনার ব্যবসার হিসাব নাকি? না, ব্যবসা হিসাব না মানে দুধের লিটার কত ভাই? দুধের লিটার যাই হোক, আমার দুধের লিটার 80 টাকা, ঠিক আছে? আর আর একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে এটা সারা দেশবাসী মনে রাখা উচিত, এই গাইবান্ধার দুধে যদি 1 কেজি দুধে হাফ কেজি পানি দেয়, তাও দুধ ঠিক থাকে, ঠিক আছে? বাটপার। না না, বাটপার না, এটা জানতে পানি হবে। দেন, হ্যাঁ 1 কেজি 1 লিটার দুধে হাফ লিটার পানি দেয় না, যদি দেই। যদি তার মানে যদি যেহেতু হাফ লিটার বলছেন, তার মানে 250 গ্রাম অন্তত মিশান। না, এটা জানতে হবে, সকলকে জানতে হবে গাইবান্ধার দুধটা কেমন আর সারা পৃথিবীর দুধগুলা কেমন। তাই নাকি? হ্যাঁ, গাইবান্ধার দুধ বাদে গাইবান্ধার সমান সমান সারা পৃথিবী, এটা কি জানা আছে? না না না, এটা তো জানতাম না। এটা না জানা থাকলে তাহলে কি পড়াশোনা করিয়া, কোথায় পড়াশোনা করা, ঢাকার না আর ইংল্যান্ডে? আপনি হলো দুধ ব্যবসায়ী, আপনার আবার পড়াশোনার খবর? ও আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা জানা করে তার জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, ভিডিওটা হলো ল্যাকটোজেনের নাম কি শোনা আছে? হ্যাঁ চর্বি, চর্বি। হ্যাঁ, গরু চর্বি নয়, তাহলে খাসি চর্বি নয়, দুধের চর্বি। আচ্ছা আচ্ছা। আর কি জানা আছে? ওই যে কি করে প্রোটিন, হ্যাঁ, প্রোটিন ওই ডালের প্রোটিন নয়, ডাল নয়, দুধের প্রোটিন। আচ্ছা আচ্ছা। সকলের জানা থাকা দরকার। 1 কেজি দুধে পানি থাকে প্রায় 80 থেকে 85%। আচ্ছা, মানে 1 লিটার দুধ যদি ধরা হয়, তো 1 লিটার দুধের 85% পানি, বাকিটা হচ্ছে ল্যাকটোজেন। আচ্ছা। আমার দুধে ল্যাকটোজেন সবচেয়ে বেশি, আমার দুধে প্রোটিন সবচেয়ে বেশি, আমার দুধে চর্বি সবচেয়ে বেশি। এখন তোমার কোশ্চেন হতে পারে, আমি চর্বি মাংস খাবো কেমন করি? আমি কি গরুর চর্বি খাওয়াবো? গরু কাটিয়ে না, বিদেশি, আমার গরু বিদেশি নয়, দেশি গরু। তাই নাকি? দেশি গাই আপনার? হ্যাঁ, দেশি গাই। দেশি গাই, গাইবান্ধার গাই সমান সমান সারা পৃথিবীর গাই, 1 সমান। ও, বুঝছো? তাহলে এখন ধরো ওই ল্যাকটোজেন, ওই প্রোটিন, চর্বি, এগুলো আছে না, এগুলা ওই ওই গাইবান্ধার বাইরে সহ সারা পৃথিবীর দুধের মধ্যে থাকে সর্বোচ্চ 122। আর আমি যে দুধ উৎপাদন করি, এই যে হিসাব, আমি যে দুধ উৎপাদন করি, আমার সর্বোচ্চ মাত্রা 160। তার মানে কি বুঝছো? আমি যদি 1 কেজি দুধে কোনো পরিবার 1 কেজি দুধ কিনে, আমার 1 কেজি দুধ কিনে হাফ কেজি পানি মিশায়, তাও আমার দুধের মান সারা পৃথিবীর সমান। এটা কি জানো? তোমাকে সব জানতে হলে বুঝতে হবে। আচ্ছা, একটা কথা আছে না, মারি খাওয়ার বয়স নেই, বোঝারও শেষ নেই। মরার আগের দিনে বোঝে মানুষ। মনে করো কালকে একটা মানুষ মরবে, আজকে আমি বোঝি আমি মিষ্টিটা খাবো কিনা, কারণ অনেকের ইয়া থাকে, ওই কী ওটা, ওই চিনি একটা ওষুধ খাতে, কি ডায়াবেটিস, অনেকের ডায়াবেটিস থাকে। আরে কালকে মরবে, তোর মিষ্টি খাওয়ার শখ করছে, খা। এই জন্য বোঝার শেষ নেই। পড়াশোনা করো তো। তাহলে আপনার গায়ের দুধ দিয়ে তাহলে মিষ্টি হবে, দই হবে, সবই হবে? আমার গায়ের দুধ তো তোমার কই কই যায় জানো? রংপুর যায়, বগুড়া যায়। আমার গায়ের দুধ ইংল্যান্ডও যায়। ইংল্যান্ড? ইংল্যান্ড। গাইবান্ধার গাই আবার ইংল্যান্ড? গাইবান্ধার দুধ গাই না, গাইবান্ধার গাই নয়, গাইবান্ধার দুধ যায় ইংল্যান্ডে যায়। তো সকলের জানিয়ে রাখার দরকার। ওটি বলো ভিডিও কো যে গাইবান্ধার দুধ সবচেয়ে ভালো। গাইবান্ধার দই সবচেয়ে ভালো? দই না, দুধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে হলো ওই দুধ দিয়ে তো দই তৈরি হয়। হ্যাঁ। ওই ভাইয়ের কাছে দই দুধ মিষ্টি সব আছে। আমার দুধ 80 টাকা শেয়ার। গাইবান্ধার দুধ সবচেয়ে ভালো এবং উন্নত মানের।